আমার শখের পিটুনিয়া টাওয়ার সম্পূর্ণ টাওয়ারটি ছেয়ে গেছে গাছে ডালপালাতে। কিছুদিন পর ফুল ফুটবে এবং তা দেখার জন্য কৌতূহল মনের মধ্যে রয়েছে। কুড়িয়ে চলে এসছে, দেখুন কুড়িগুলো ধীরে ধীরে বিভিন্ন গাছে অনেকগুলো চারা প্রতিস্থাপন 28খানা সম্ভবত, এবং প্রতিটি গাছে তো আর একসাথে কুড়ি আসবে না, ধীরে ধীরে কুড়ি আসবে। অনেক কুড়ি দেখা যাচ্ছে, বিভিন্ন গাছে কুড়ি আসবে। তখন কিন্তু যখন ভরে যাবে ফুলে অসাধারণ লাগবে। গাছটিকে ঘুরিয়ে ফিরিয়ে দিতে হচ্ছে, সাইডটাতে রোদ্র পাচ্ছে কম, সেদিকে গাছ বাড়ছে, লম্বাটে হয়ে যাচ্ছে, কিন্তু ঝাঁকড়া হচ্ছে কম। যে কুড়ি চলে এসছে বিভিন্ন প্রান্ত থেকে দেখতে পাচ্ছি, একটু একটু করে কুড়ি আসছে। আপনাদের 7 দিন পর পর গাছটিকে ঘুরিয়ে দিতে হবে। এর আগে পিটুনিয়া টাওয়ার নিয়ে ভিডিও করেছি, আর একটু বাকি আছে। এটুকু এই জায়গাগুলো ছেয়ে গেলেই আরও বেশি সুন্দর লাগবে, এবং যখন ফুলে ভরে যাবে তখন আরও বেশি দৃষ্টিনন্দন হয়ে উঠবে। পরিচর্যা বলতে এখন যেটা করতে হবে, এখন আপনাকে গাছে ফুল আনার জন্য পটাশ জাতীয় খাবার বা এনপিকে জাতীয় খাবার দিতে হবে, যেটা 10-26-26 হতে পারে বা 15-15-15। পিটুনিয়া মূলত 15-15-15 পছন্দ করে, তাই আপনারা 15-15-15 দেওয়ার চেষ্টা করবেন। যদি না থাকে তাহলে এনপিকে 19-19 দিতে পারেন। এনপিকে 19-19 স্প্রে করে দেওয়া যায়, ডাস্ট ফর্মে পাওয়া যায়, এবং সেটি 1 লিটার জলে 2 থেকে 3 গ্রাম গুলে নিয়ে স্প্রে করবেন প্রতি 10 দিন পর পর। আর যদি এনপিকে 19-19 না থাকে তাহলে আপনারা এনপিকে 15-15-15 খোল পচা জলের সাথে বা সাধারণ জলের সাথে, এরকম টাওয়ারের ক্ষেত্রে 1.5 থেকে 2 চামচ মিক্সড করে 10 থেকে 12 দিনে একবার ইউজ করতে পারেন। এবং ছত্রাকনাশক 15 দিনে একবার ইউজ করতে হবে। এই গাছের ক্ষেত্রে ফাঙ্গাল অ্যাটাক হয়। কীটনাশক 15 থেকে 20 দিন পর আপনারা ইউজ করবেন। যে কোনো কীটনাশক আমি বিভিন্ন কীটনাশক ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করবেন। আমি যেমনটা করেছি সেই কথাটাই আমি ব্যক্ত করলাম। আর বিশেষ পরিচর্যা নেই, গাছকে বারবার ঘুরিয়ে দিতে হবে 7 দিন অন্তর অন্তর, যাতে যেদিকে রৌদ্রটা পাচ্ছে, কারণ একটা টাওয়ারের চতুর্দিকে তো আর রৌদ্র পাবে না, তাই আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে গাছটিকে। একটু যত্ন করলেই খুব সুন্দর ফুলে ভরে উঠবে। এখন আপনাকে লক্ষ্য রাখতে হবে যে কুড়িগুলো কোথাও শুকিয়ে যাচ্ছে নাকি, যেখানে শুকিয়ে যদি যায় কুড়ি, তাহলে কুড়িগুলো কেটে দিতে হবে, এবং ফুল হওয়ার পর কেটে দিতে হবে, ফুলটা নষ্ট হয়ে যাওয়ার পর। এবং ধীরে ধীরে ফুলের সংখ্যা বাড়তে থাকবে। পিটুনিয়াতে ধীরে ধীরে ফুলের সংখ্যা বাড়তে থাকে, নতুন নতুন কুড়ি আসতে থাকে, এবং একটা সময় গোটা টব কিন্তু ছেয়ে যায়। ঠিক তেমনি টাওয়ারটি একটা সময় ছেয়ে যাবে, এটাই আশা করছি। আমি প্রথম করছি, আপনারা আমাকে ফলো করবেন এমনটা বলবো না, করতে পারেন, না করলেও কোনো সমস্যা নেই। কারণটা হচ্ছে আমি নিজেই শিখছি, প্রথম করছি, তাই আমি এখানে পণ্ডিতগিরি করতে চাইব না। তো আমি এবছর শিখেছি, আগামী বছর থেকে পিটুনিয়া টাওয়ার A to Z আমি আলোচনা করব। যদি এবছর সফল হই, ব্যর্থ হলে আলোচনার কোনো কথাই আসে না, আবার সামনের বছর আমি ট্রাই করে দেখব। তো ব্যর্থতা থেকেই ধীরে ধীরে সফলতা আসে, শেখা যায় অনেক কিছুই। এবং আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতাগুলো শেয়ার করছি, যেভাবে পরিচর্যা করছি এবং যেভাবে এতদিন ধরে ডিপি আর কুলপচল দিয়ে গেছি 10-15 দিন পর পর ঘুরিয়ে ফিরে। এবং এর আগে ভিডিও করা হয়েছে কী করে মাটি তৈরি করছি, সেটা মিডিয়া তৈরি করছি, সেটাও বলেছি, সংক্ষিপ্ত আকারে বলেছি। কিন্তু কারণ আমি তো A to Z পরিচর্যা দেখাচ্ছি না, পরবর্তী A to Z করার চেষ্টা করব আগামী বছর। তো কিছুদিন পর ফুল ফুটবে, এবং তখন আবার আমি ভিডিও করে দেখাবো আপনাদেরকে কেমন হয়েছে, সেটা আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে। ধন্যবাদ।